রাফি আর মায়ার পরিচয়টা হয়েছিল খুব সাধারণভাবেই একটা ফেসবুক গ্রুপে। শুরুটা ছিল কমেন্টে, তারপর ইনবক্সে কথা, আর ধীরে ধীরে প্রতিদিনের অভ্যাস। মায়া ছিল খুব চুপচাপ একটা মেয়ে, নিজের ভেতরের কথা সহজে কাউকে বলতো না। আর রাফি একদম উল্টো, সব সময় হাসি খুশি, মজার কথা বলে সবাইকে হাসিয়ে রাখত। একদিন হঠাৎ রাফি জিজ্ঞেস করল, তুমি এত চুপচাপ কেন? মায়া একটু থেমে শুধু লিখল, সব কথা সবাইকে বলা যায় না। এই একটা কথাতেই রাফি বুঝে গেল মেয়েটার ভেতরে অনেক না বলা গল্প লুকানো আছে। দিন যেতে লাগলো, চ্যাট থেকে কল, কল থেকে ভিডিও কল। একসময় তারা হয়ে উঠল একে অপরের সবচেয়ে কাছের মানুষ। একদিন বিকেলে রাফি বলল, চলো দেখা করি। মায়া একটু ভয় পেয়ে বলল, যদি তোমার ভালো না লাগে আমাকে? রাফি হেসে উত্তর দিল, আমি তোমাকে না দেখে ভালোবেসেছি, দেখার পর তো আরো বেশি ভালোবাসবো। সেদিন তারা প্রথম দেখা করল একটা শান্ত পার্কে। মায়া পরেছিল হালকা নীল জামা, চুলগুলো বাতাসে উড়ছিল। রাফি শুধু তাকিয়েই ছিল, যেন সময় থেমে গেছে। মায়া লজ্জায় লজ্জা পেয়ে বলল, এভাবে তাকিয়েছ কেন? মৃদু হেসে বলল, ভাবছি এতদিন ফোনের ওপাশে থাকা মানুষটা আজ সামনে। সেই দিনটা ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর দিন। কিন্তু সব গল্প তো সুখের হয় না। কিছুদিন পর মায়া বদলে যেতে শুরু করল। মেসেজে দেরি, কল ধরত না। রাফি একদিন আর সহ্য করতে না পেরে জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি বদলে যাচ্ছ কেন? অনেকক্ষণ চুপ থাকার পর মায়া বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এক মুহূর্তে রাফির পৃথিবী থেমে গেল। সে কাঁপা গলায় বলল, তুমি আমাকে বললে না কেন? মায়া চোখে পানি নিয়ে বলল, কারণ আমি জানতাম বললে তুমি কষ্ট পাবে। শেষবার তারা দেখা করল সেই একই পার্কে, যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল। মায়া ধীরে বলল, আমি চাইলেও সবকিছু নিজের মতো করতে পারি না। রাফি শুধু একটা কথাই বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না, শুধু একটা কথা মনে রাখ। রাফি শুধু একটা কথাই বলল, আমি তোমাকে দোষ দিচ্ছি না, শুধু একটা কথা মনে রাখো, আমি সত্যি তোমাকে ভালোবাসতাম গি। মায়া আর কিছু বলতে পারল না, চোখের পানি মুছতে মুছতে চলে গেল। রাফি বসে রইল একা। শেষ বিকেলের আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। কারণ কিছু ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু মানুষগুলো আলাদা হয়ে যায়।